তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবার শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির, সেই সঙ্গে বাংলাদেশেরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, তো বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার 26শে জুন। তো দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে স্যাটেলাইট ইমেজের আমরা আছি। তো দেখতে পাচ্ছেন বিকেলের পর দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, তারপরে কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে মেঘলা আকাশ। তারপরে এদিকে মতিরহাট, সমস্ত এলাকাতেই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ হচ্ছে এবং মেঘ উঠছে। এই মেঘ থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ঢাকা, তো দেখছেন আজ সারাদিনের আকাশের পরিস্থিতি। তো কলকাতা সহ যেমন কলকাতা, হলদিয়া, তারপরে খড়গপুরের সাইডটা, হাওড়া, হুগলি, নদিয়া, তারপরে বর্ধমান, এদিকে আরামবাগ, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া, তারপর বর্ধমান, দুর্গাপুরের সাইডে হালকা, কাটোয়ার সাইডেও হালকা মেঘলা আকাশ থাকছে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, তারপরে এদিকে মোথাবাড়িয়া, তারপরে এদিকে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, কলাই, এই এলাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ, সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকছে। তো চলুন কোন কোন এলাকাগুলোতে কখন থেকে বৃষ্টি শুরু হবে সেটা আমরা জেনে নেব। তো আমরা বৃষ্টি বজ্র মোডে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে বুধবার 26শে জুন। তো আজ বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া, মোথাবাড়িয়া, তারপরে ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, এদিকে মাদারীপুর, ফিরোজপুর, তারপরে পাবনা, ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বগুড়া, তারপরে রংপুর, রাজশাহী, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি। সন্ধ্যার অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনাটাই রয়েছে। এদিকে চিটাগঞ্জ আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে কোথাও কোথাও হতে পারে, এই সম্ভাবনা কিন্তু বেশি নেই। হালকা, যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলোতে, এদিকে খড়গপুরের সাইডটা, শান্তিপুর, এদিকে অর্থাৎ কৃষ্ণনগরের সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা, এদিকে চাকদাহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা, এই বৃষ্টিটা নাও হতে পারে, খুব অল্প সম্ভাবনা। তাছাড়া সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে মালদার সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদা, তারপরে দিনাজপুর আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তো এখনও 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে। তো গাইস, তো চলুন এবার আমরা দেখে নেব যে আগামীকাল আবহাওয়াটি কেমন থাকবে। তো তার আগে চলুন আমরা একটু দেখে আসি যে আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর আমরা আগামীকাল বৃহস্পতিবার 7 দিনের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের একটু জানাবো। তো গাইস, আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে জানানো হয়েছে যে 26 তারিখ অর্থাৎ আজ বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপরে এখানে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অর্থাৎ সামান্য কমতে পারে এখানে। তারপরে 27 তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, তারপর রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, তারপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরে এখানে নিচে জানানো হয়েছে বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ এই আগামীকাল বৃহস্পতিবারের পর কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তো চলুন এবার আমরা একটু জেনে নেব
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। সপ্তাহ শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার 27 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী শনিবার ও রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বুধবার 26 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস 5 জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমবে আগামী শনিবার থেকে। কলকাতায় আজ বুধবার আংশিক মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ বুধবার। বৃহস্পতিবার 27 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 55 থেকে 89%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 29 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গাইস, এবার আমরা দেখে নেব আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে, কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ বুধবার রাতের দিকে কিন্তু বাংলাদেশের শুধু সিলেটের সাইডে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা। খড়গপুরের সাইডটাতেও খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এই যে এদিকে মালদা সাইডে বৃষ্টির সম্ভাবনা। তারপরে ধুলিয়ান, এই দেখতে পাচ্ছেন ধুলিয়ানের সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। এই বৃষ্টির সম্ভাবনাটি আগামীকাল। এদিকে দুর্গাপুরের সাইডে সেভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, বর্ধমানের সাইডেও। আর এদিকে নদিয়ার শান্তিপুর, এইদিকে চাকদাহ, এই এলাকাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে হলে হতে পারে, না হলে এই বৃষ্টি নাও হতে পারে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন সকালের দিকে বৃহস্পতিবার কলাপাড়া, মোথাবাড়িয়া, তারপরে সাতক্ষীরা, এদিকে বরিশাল, তারপরে ফিরোজপুর, তারপরে এদিকে সিলেট, রংপুর, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। তাছাড়া ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন প্লে করবো এবং রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকে বেলার দিকে সেটা আপনাদের একটু জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি 10টার পর সকাল 10টা অর্থাৎ 10টা থেকে দুপুরের পর কলকাতা সহ দক্ষিণ 12টার পর দেখতে পাচ্ছেন 12টার পর কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, তারপরে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে খড়গপুরের সাইডটা, তারপরে হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এই যে কাটুয়া, তারপরে শান্তিপুর, বর্ধমান, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। এদিকে কলকাতা দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। চাকদাহ, এদিকে কৃষ্ণনগর, কাটুয়া, তারপরে বেলডাঙ্গা, বহরমপুর, এই দমকল, করিমপুর, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে দুমকা, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বাড়বে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন চিটাগঞ্জের সাইডে হালকা, এদিকে খুলনা, বরিশাল, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি পাচ্ছি। ফিরোজপুর, মোথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, তারপরে সিরাজগঞ্জ, পাবনা, ফিরোজপুর তো আগেই বললাম, তারপরে রাজশাহী, বগুড়া, তারপরে এদিকে আপনার কিশোরগঞ্জের সাইডেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে আগামীকাল দুপুর থেকে কিন্তু দুর্যোগ চলবে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তো চলুন রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকে সেটা আমরা একটু দেখব।
তো প্লে করেছি, একটার পরেও দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এবং দেখতে পাচ্ছেন রাত 8টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। রাত 10টার পর আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাওই থাকছে না। শুধু কলাপাড়া, বাংলাদেশের কলাপাড়ার দিকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শুক্রবার সকাল থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বরিশাল, কলাপাড়া এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কুমিল্লা, তারপরে খুলনার সাইডে এই যে দেখতে পাচ্ছেন আবার দুপুরের দিকে অর্থাৎ 10টার পর এই যে কলকাতা সহ আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন হলদিয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে শুক্রবার। তো এদিকে বারুইপুর দেখতে পাচ্ছেন এই এলাকাগুলোতে, আর এদিকে মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, মোথাবাড়িয়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশের প্রায় বেশিরভাগ অংশেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার থেকে। তো গাইস, দেখতে পাচ্ছেন আগামী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই জায়গাতেই। আর ইতিমধ্যেই তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জুন মাসের শেষের দিকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামী শুক্রবার থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ জুড়েই। আর তো গাইস, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।